পৃথিবীতে এই একটা জিনিস যেটা একজনকে ছাড়া অন্যজন কোনোভাবেও চলতে পারে না। আর আমার বাবা মার নিত্যদিনের খাবার হলো এই ট্যাবলেটগুলো। ফল ফ্রুট কি খাবে তার চেয়ে বেশি পরিমাণে খাওয়া হয় ওষুধপত্র, যেটা ছাড়া তারা একদমই অচল, কোনোভাবেও চলাফেরা করতেই পারে না। নিত্যদিনের ওষুধপত্রের সাথে সাথে যদি এই নারিকেলের নাড়ুগুলো হয় তার তো কোনো আর কথাই নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছে। তো দুপুরের খাবারটা তাড়াতাড়ি শেষ করে রেডি হয়ে বের হয়ে পড়ছিলাম একটু বাজারের উদ্দেশ্যে। আর এখন তো ছোট দিনের বেলা, কখন যে বেলাটা চলে যায় তার তো কোনো ঠিকই থাকে না। অল্প একটু কাজ করা মাত্রই দেখি যে বেলা চলে গেছে। এর জন্য একটু তাড়াতাড়ি বের হওয়ার চেষ্টা করছিলাম, তবুও রাস্তায় এসে অটো পাইলাম না। অনেকটা পথ হাঁটার পরে তারপর একটা অটোর সাথে দেখা হলো। তো অটোতে ওঠার পর দেখি যে দুইজন পিচ্চি কি সুন্দর করে বসে আছে। জীবন চলে যায় যাক, তবুও ব্যাগ কোনোভাবে ছাড়া যাবে না, তাদেরকে দেখে সেটা বোঝা যাচ্ছে। আজকে মূলত আমার মেন উদ্দেশ্য হলো আমার এই জুতাগুলো নিতে হবে, কারণ বাড়িতে পরার মতো এক জোড়া জুতা নাই, যেগুলো ছিল সবগুলোই কিন্তু ছিঁড়ে গেছে। পৃথিবীতে একমাত্র সঙ্গী হলো জুতা, কারণ একজনকে ছাড়া অন্যজন কোনোভাবেও কিন্তু চলাফেরা করতে পারে না। যদিও মানুষ চলাফেরা করতে পারে, তবে কিন্তু জুতা কোনোভাবেও চলাফেরা করতে পারে না। আহারে, এমন জীবন সঙ্গী তো জীবনে প্রত্যেকটা মানুষের আসা দরকার, কারণ কেউ যেন কোনোভাবে ছেড়ে না যায়। জুতার মতো যদি প্রত্যেকটা সম্পর্ক এরকম হতো তাহলে হয়তো ছেড়ে যাওয়ার অপশন থাকতোই না। তো যাই হোক, এখান থেকে আমি অনেকগুলো স্যান্ডেলই দেখলাম। বাড়িতে আমারও স্যান্ডেল নাই, সাথে হলো আমার মারও নাই, এদিকে হলো আমার ভাবিরও নাই। তো এর জন্য কিন্তু আমি 3 কালারের 3টা দেখছিলাম, যেন একজনেরটা আরেকজন নেওয়া না লাগে। তো পছন্দ মতো এখানে জুতাগুলো নিয়ে নিলাম আর টাকাটা পে করে আবার চলে যাচ্ছি ওষুধের দোকানে। এই ওষুধগুলোই কিন্তু আমার বাবা মার নিত্যদিনের খাবার। যদিও একবেলা খাবার না খেয়ে থাকলেও কোনো তাদের সমস্যা নাই, তবে একবেলা ওষুধ না খাইলে দেখা যায় কত ধরনের সমস্যা যে তাদের দেখা দেয়, তার তো কোনো হিসাবই নেই। জীবনে যে পরিমাণ ফল ফ্রুট খাওয়া দরকার তার চেয়েও দ্বিগুণ পরিমাণের টাকা দিয়ে এই ওষুধপত্র খাওয়া হচ্ছে। বিগত 3টে বছর থেকে এত পরিমাণ ওষুধের সাথে আমরা কানেক্টেড হয়ে গেছি, তার তো কোনো হিসাবই নাই। তো যাই হোক, ওষুধপত্র কেনা শেষ করে আবার চলে আসছিলাম ফলের দোকানে, কারণ আমার ভাতিজা আসার সময় আবার বলে দিছিল ওর জন্য যেন কিছু ফল নিয়ে যায়। ভাতিজা আমার যখন যা আবদার করে তাকে কিন্তু সেটাই দিতে হয়, আর যদি আবদারের একটু কম বেশি হয়ে গেছে তাহলে কিন্তু ভীষণ পরিমাণে ও রাগ হয়। তো ফলের দোকান থেকে আবার চলে আসছিলাম কসমেটিকের দোকানে, আর এখান থেকে কিছু কসমেটিক নিতে হবে, সেগুলোই আমি দেখতেছি। আজকে মূলত আমার কোনো কিছুই কেনাকাটা হবে না, শুধুমাত্র ভাবির কেনাকাটা, কারণ আমার কেনাকাটা কিছুদিন আগে আমি করে নিয়েছি, এজন্য আর আজকে আমার লাগবে না। কসমেটিকের প্রত্যেকটা জিনিসই হলো মেয়েদের ইমোশন। আপনি বলেন লিপস্টিক বলেন, চুড়ি বলেন, এগুলো কিন্তু প্রত্যেকটা মেয়েরই ইমোশন। যাদের কেনাকাটা করতেও মন যাবে না, কিন্তু কসমেটিকের দোকানে গেলে এই সমস্ত জিনিস দেখলে অনায়াসে কিন্তু তাদের কেনাকাটা করতে মন চায়। তো যাই হোক, এখান থেকে আমার যা যা লাগে সবকিছুই আমি নিয়ে নিলাম। আর দেখলাম নতুন কিছু নাড়ু আসছে স্টকে, এগুলো কিন্তু আগে এখানে আনা ছিল না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।